শিশুদের পাঠশালাতে আপনাকে স্বাগত। আজ আমরা গণিত সাথী বইয়ের অনুশীলনী ৮ এই অধ্যায়ের সমাধানগুলি দেখে নেব। এখানে বলেছি একের বলেছি যে ভাষায় লেখা ভগ্নাংশগুলিকে সংখ্যায় লেখো। আচ্ছা, আমাদের এগুলি ভাষায় লেখা আছে, এগুলোকে আমাদেরকে সংখ্যায় লিখতে হবে। এখানে কি বলেছে না 23 ভাগের 8 ভাগ। 23 ভাগের 8 ভাগ মানে আমাকে 23 আছে, 23 ভাগের 8 ভাগ, এটা হচ্ছে 23 ভাগের 8 ভাগ। 14 ভাগের 3 ভাগ, খ 14 ভাগের 3 ভাগ। 13 ভাগের 2 ভাগ, 13 ভাগের 2 ভাগ, 13-এর মধ্যে 2। 15 ভাগের 7 ভাগ, 15 ভাগের 7 ভাগ। 19 ভাগের 7 ভাগ। 27 ভাগের 17 ভাগ। 27 ভাগের 17 ভাগ। আচ্ছা, আমাদেরকে জানতে হবে এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ যে প্রকৃত, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যার লবটা ছোট থাকবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে প্রকৃত, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে 5/3, যার লবটি বড় থাকবে, এটা হচ্ছে লব। এটা হচ্ছে হর। এটা অপ্রকৃত ভগ্নাংশ, যার লবটা বড় থাকবে এবং হর ছোট থাকবে, তাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এবং মিশ্র ভগ্নাংশ, এটাকে যদি ভাগ করা হয় 3 কে 3, 2, 1/2 এর 3, 1/2 এর 3, এটা হচ্ছে আমার মিশ্র ভগ্নাংশ। এটা হচ্ছে মিশ্র, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। বেশ, এরপর আমরা বুঝে নিলাম। তাহলে দুই দাগগুলো করতে আমাদের সুবিধা হবে। ভগ্নাংশগুলির মধ্যে প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশগুলিকে চিহ্নিত করো। আচ্ছা, এটা হচ্ছে লব বড় আছে। লব যদি বড় হয় তাহলে আমরা কি দেখলাম? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে কয়টা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ? ক হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। খ লব ছোট আছে, হর বড় আছে, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে লব ছোট আছে, লব, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটা কি আছে না 11/5 আছে, তাহলে 11টি আমাদের কি আছে? এটা লব, এটা হর। লবটি বড় আছে, লবটি যদি বড় হয় তাহলে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। আচ্ছা, অপ্রকৃত। এটা অপ্রকৃত ভগ্নাংশ। ছ 22/7, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। পরিগজ ঝ ইয় ট, এগুলো হচ্ছে ট নয়, ইয় পর্যন্ত, এটা এটি, এই তিনটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কারণ লবটি ছোট আছে। তাহলে পরিগজ ঝ ইয়, এই তিনটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই তিনটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আবার ট, এখানে ট হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, লবটি ছোট আছে,
হর বড় আছে মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তিনি তাই কি বলেছে এখানে, অপ্রকৃত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো। আচ্ছা, এটা প্রতিটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ নয়, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশগুলিকে আমাদেরকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে বলেছে। তাহলে দেখে নাও সমাধানগুলি। 25/6 আছে, এটাকে আমি 6 দিয়ে 25কে ভাগ করব। 6 4 24, 1 সমান 4 পূর্ণ 1 6, 4 পূর্ণ 1 6, এইভাবে করতে হবে। গয়েরটা আপনার নিজে করবে, গয়েরটা করে দিচ্ছি। এটা হচ্ছে 3 দিয়ে, এই আসলে আমাদের হর দিয়ে লবটাকে ভাগ করতে হবে, তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশগুলি মিশ্র ভগ্নাংশে রূপান্তর হয়ে যাবে। তাহলে 3 দিয়ে 47কে ভাগ করতে হবে। 3 1 3, 1 7, 3 5 15, তাহলে এটা হচ্ছে 15 পূর্ণ 2 3, 15 পূর্ণ 2 3। এইভাবে অঙ্কটা করে নেবে। গয়েরটা করে দিলাম, গয়েরটা করবে, অঙ্কটাও করবে, ছয়টাও করে নেবে। আমি 6টা করে দিচ্ছি। 8 8 8 9 72, 8 9 72, 3 9 পূর্ণ 3 8, 9 পূর্ণ 3/8। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর। 4 দাগের প্রশ্নতে কি বলেছে, মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে। এগুলি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখানে কি ছিল যে অপ্রকৃত ভগ্নাংশ ছিল, সেগুলিকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলাম। এখন কি করবো না, অপ্রকৃত ভগ্নাংশগুলিকে, এখন হচ্ছে মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাবো, মানে এইরকম আমাকে আনতে হবে। আচ্ছা, তাহলে সমাধানগুলো দেখে নাও। এটার সাথে এটা গুণ করবো, এটা যোগ করবো। 5 এটা 40 আর 3 43, 43/5। বেশ, 8 11, এর সাথে এটা গুণ করবো, এটা যোগ করে দেবো। তাহলে 8 11 88, 89 90, 91, 4 3 52, 53 54, 55/4। এটা 23 2 46 আর 47, 47/2। বেশ, 19 5 95, 96 97, 97/5। এটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর হয়ে গেছে। এটা মনে হচ্ছে 91/8 লিখতে ভুলে গেছি। আচ্ছা, এটা গুণ করে নেবে। 3 7 21 22, 22 2 হাত থেকে 2, 3 2 6 7 8, 82/3। ঠিক হলো কোনটা? 3 7 21 আর 22 2 হাত থেকে 3 2 6 7 8/3। ঠিক আছে, এটা গুণ করে নেবে। 9 2 18, 19 20 21 22 23, 23 3 হাতে 2। আচ্ছা, 9 4 9 36, 36 37 38, 38/9। এটা গুণটা একটু দেখে নেবে। এইভাবে এগুলো করতে হবে। 5 দাগেতে কি বলা হয়েছে না, ভগ্নাংশগুলির সমান মান বিশিষ্ট 3টি করে ভগ্নাংশ নির্ণয় করো। মানে সমান মান বিশিষ্ট 3 আছে 3/7, যদি এটা করা হয় 2 দিয়ে গুণ করা হয় 6/14, তাহলে এটা মান কোনো পরিবর্তন হয় না, এটা কাটাকাটি করলে এটা সমানই হয়ে যাবে। তাহলে আমাদেরকে করতে হবে, প্রথমে আছে লবটাকে 2 দিয়ে গুণ করবো, হরটাকেও 2 দিয়ে গুণ করবো। এখানে হচ্ছে 3 গুণিত 2, এখানে 7 গুণিত 2 সমান 3 গুণিত 6/14, এটা একটা হলো। এবার 3 দিয়ে গুণ করবো, 3 গুণিত 3, 7 গুণিত 3 সমান 3 3 9/3 7 21, এইভাবে করতে হবে। এখন এরপর 4 দিয়ে গুণ করবো, 3 গুণিত 4। আমার লবটাকে যদি গুণ করবো, হরটাকেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এটা 3 গুণিত 4, 4 3 12, এটা 7 ছিল, 7 4 28। বেশ, এই একটি ভগ্নাংশ, এই একটি ভগ্নাংশ, এই একটি ভগ্নাংশ। ঠিক এইভাবে আপনারা করবেন। এটাকে প্রথমে লবটাকে 2 দিয়ে গুণ করবে, হরটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তারপরে 3 4 5 এভাবে গুণ করতে হবে। এটা পূর্ণ, এটা করে দিচ্ছি। 4 5 20 1 21, 21/4 হচ্ছে। ঠিক, এরপর এটাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 21 দোকানে হচ্ছে 42, আর 2 দিকে 8 হচ্ছে এটা। বেশ, একটি 3 দিয়ে গুণ করবো, 3 1 3, 3 দোকানে 6 63/12, 3 4 12। 4 দিয়ে গুণ করবো, 4 1 4, 4 1 4, 4 দোকানে 8 84/12।
4 4 16। বেশ, এইভাবে বাকিগুলা করে নেবে। ছয়তে কি বলেছি, ছয়তে বলেছি এখানে ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ মানে আমাদেরকে কাটাকাটি করে ছোট করতে হবে, লঘিষ্ঠ মানে ছোট করতে হবে। তো একটু অঙ্কগুলো দেখে নাও, 6 দাগেরগুলো। বেশ, আমাদেরকে লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে বলেছি। তাহলে এটা 52 আছে, এটা 91 আছে, এটাকে 2 দিয়ে যাবে, এটা যাবে কি 91কে যাবে না 2 দিয়ে, তাহলে এটাকে 13 দিয়ে যাবে। 13 4 52, 13 7 91, তাহলে এটা হচ্ছে 4/7। এটাকে 3 নিয়ে 3 6 18, 3 15 45, 3 2 6, 3 5 15, 2/5। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করা। এটাকে 2 দিয়ে কাটবো, এটা 4 দিয়ে চলে যাবে সরাসরি। 4 4 2 8, 4 2 8, এখানে 9 আছে, 4 2 8 9, তাহলে কত 1 বাড়ছে, 16 আগে যদি 1 বসিয়ে দেওয়া হয় 16, 4 4 16, 4 2 8 10, 2 বাড়ছে, 2 8 এর আগে যদি 2 যোগ করে দেওয়া হয় কত হচ্ছে 28 হবে। 28কে 4 দিয়ে 4 7 28 যাবে কি 3 দিয়ে যাবে, 3 3 8 24 আর 3 9 27, এটা হচ্ছে 8/9। এইভাবে করতে হবে লঘিষ্ঠ আকারে পরিণত করো, মানে এটা 11 দিয়ে যাবে, 11 11 121, 11 কে 11 12, 11 12 13, 13 মানে হচ্ছে 11 2 22, 23, 23 হচ্ছে আবার 23, 11 কে 11 121, আবার 11 11 121, তাহলে উপরে কিছু নেই, মানে 1/11। 360/630 আছে না, তাহলে প্রথমে 0 0 কেটে দেবো, 36 আর 63, 9 দিয়ে যাবে, 9 9 4 36, 9 4 36 আর 9 9 7 63, এটা হচ্ছে উত্তর 4/7। 91, 13 7 91, 13 7 91, আচ্ছা 13 9 117, তাহলে এটা হচ্ছে 7/9। এটা 15 আছে, 15 5 75, 15 5 75, মানে হচ্ছে উপরে কিছু নেই, মানে 1 নিচে 5, এটা হচ্ছে 27, 3 দিয়ে যাবে, 3 9 27, 3 8 24, এটা হচ্ছে 9/8। এটা হচ্ছে 45 আছে, এখানে 56 আছে, 3 দিয়ে যাবে, 3 15 45, 3 15 45, 16 3 48, 3 কে 3 4 5, 3 দিয়ে যাবে না, এটাকে 3 কে 3 4 5 26, আচ্ছা এটা কাটাকাটি যাবে না, এটা অ্যান্সার হবে যে 45/56, কারণ পরস্পর মৌলিক সংখ্যা কাটাকাটি যাবে না। এখানে আছে 36 আর 50, 2 দিয়ে যাবে, 18 দোকানে 36, 25 দোকানে 50, 18/25। সাথে আগে কি বলেছি, ভগ্নাংশগুলিকে বড় থেকে ছোট অনুসারে সাজাও। আমাদেরকে বড় থেকে ছোট অনুসারে সাজাতে বলেছি। কয়ের অঙ্কটি আমি একটু কিনেছি, আমাদের কি করতে হবে না, এটা লব, এটা হরগুলি লসাগু করতে হবে। আমি হরগুলি লিখে নিয়েছি এখানে। তাহলে এটা প্রথম 2 খাবো, 2 দোকানে 4, 2 4 8, 2 6 12, 2 কে 2, 2 দোকানে 4, 2 3 6, এভাবে করতে হবে। তাহলে লসাগু কত হলো আমাদের, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 1, একই সঙ্গে গুণ করা, মানে সেই সংখ্যাটি হবে আবার। তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 3 24, তাহলে আমাদের লসাগু হলো 24, 1/4। 4-এর সাথে কত গুণ করি, 24 হবে, 6 গুণ করতে হবে, তার মানে এর সাথেও 6 গুণ করতে হবে আমাদেরকে। তাহলে 6 কে 3 8 24, 3/8। 8 এর সঙ্গে কত গুণ করলে আমাদেরকে 24 আনতে হবে, 8 গুণিত 3, 3 8 24, তাহলে এখানে 3 গুণিত 3,
হরের সঙ্গে যে সংখ্যাটা আমি গুণ করবো লবের সঙ্গে সেই সংখ্যাটা আমাকে গুণ করতে হবে। তাহলে নিচে তো 24 আসছে, 3 24 আর 3 3 9, 5/12, 12 দুগুণে 24 2, তাহলে 5 দুগুণে 2। আমি হরের সঙ্গে গুণ করলাম 2, লবের সঙ্গে গুণ করলাম 2। হরের সঙ্গে যে সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে লবের সঙ্গে সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 12 দুগুণে 24/10। আমাকে বলেছে বড় থেকে ছোট সাজাতে। তাহলে সব থেকে বড় কি আছে? না, এটা বড় আছে 10/24। আমাদের হরগুলি একই আছে, তাহলে লব যার বড় সে বড়, লব যে ছোট সে ছোট। এটা বড়, এটা ছোট, এটা ছোট। তাহলে এটা আমাদেরকে সাজাতে হবে 5/12। বড় থেকে ছোট বলেছে আমাদের, এতে ছোট কি আছে? 9/24 মানে 3/8। এর থেকে 1/4। এইভাবে আমাদেরকে করতে হবে অঙ্কগুলো। আচ্ছা, বাকি অঙ্কগুলো আপনারা ট্রাই করবেন। আমি আমার দাগেরটা করে দিচ্ছি। এখানে 6/30 আছে, 5/15 আছে, আর 4/9 আছে। তাহলে আমি হরগুলির লসাও করে নেব এট ফার্স্ট। তো দেখো আমি এখানে টুকে নিয়েছি, হরগুলির লসাও করবো। এখানে 3 খাওয়াবো, 3 10 30, 3 3 5 15, 3 3 9, 5 খাইয়ে দিচ্ছি। 5 দুগুণে 10, 5 একে 5, এখানে 3 হবে। তাহলে 3 গুণিত 5 গুণিত 2 গুণিত 3, 5 দুগুণে 10, 3 30, 3 30 90। আমাদের লসাগু হচ্ছে 90। তাহলে 6/30 আছে এখানে, সমান আমাকে এই 30-এর সঙ্গে কত গুণ করলে 90 হবে? না, 30 3 90 হবে 3। তার মানে 6-এর সাথে আমাকে 3 গুণ করতে হবে। তার মানে 3 চোখ 18 এখানে 90 হচ্ছে। এটা হচ্ছে 5/15, ঠিক। এটা এই 15-এর সঙ্গে কত গুণ করলে 90 হবে? 15 3 5 15, তাহলে 3 দুগুণে 6, 15 6 90 হয় 6। তাহলে আমার এখানে 5 আছে, এটাকে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 ছক 30/90, 4/9 আছে। 9 সাথে কত গুণ করলে 90 হয়? 9 10 90। তাহলে 9 গুণিত 10, উপরে আছে 4 গুণিত 10 হবে, 4 10 40/9 10 90। আচ্ছা, সব থেকে বড় কি হলো? আমাদের এটা হচ্ছে বড়। তার থেকে ছোট কি আছে? এটা। এর থেকে ছোট কি আছে? এটা। তাহলে 4/9, এর থেকে ছোট হচ্ছে 5/15, এর থেকে ছোট হচ্ছে 6/30। এইভাবে বাকিরা আপনারা চেষ্টা করবেন, না পারলে কমেন্ট করবেন, নিশ্চয়ই আমি করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, বাকি সমাধানগুলি আমি নেক্সট ভিডিওর মধ্য দিয়ে করে দেবো। তো আপনারা ভিডিওটি একটি কমেন্ট, লাইক এবং চ্যানেলটি যদি প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।